চৈতন্যপুর চক্ষু হসপিটাল। তো চলুন হসপিটালটা একটু ঘুরে দেখবো বা ওর সম্বন্ধে কিছু জানবো। বিবেকানন্দ নেত্র নিরাময় নিকেতন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো এখানে আমি আর বাপি চলে যাচ্ছি চৈতন্যপুর চক্ষু হসপিটালে। তো চিরঞ্জীবপুর থেকে গাড়ি ধরে পৌঁছে গেলাম চৈতন্যপুর। আপনারা যদি মেছেদা বা কোলাঘাটের সাইড থেকে আসেন তাহলে নন্দকুমারে নামতে হবে, বা কাঁথির সাইড থেকে হলেও নন্দকুমারে নেমে হলদিয়াগামী বাস ধরে বজলাল চক হয়ে চৈতন্যপুর এসে চৈতন্যপুর থেকে টোটো ধরে রামপুরা চক্ষু হসপিটাল বললেই পৌঁছে দেবে যে কোনো টোটো। হ্যাঁ, টোটোতে ওঠার আগে অবশ্যই জেনে নেবেন ওটি রামপুরা চক্ষু হসপিটালে যাচ্ছে কিনা, কারণ বেশিরভাগ টোটোটাই কুঁকড়াহাটি ফেরিঘাটের দিকেই যায়। আর এই যে সোজা রাস্তাটা গেছে ওটা কুঁকড়াহাটি ফেরিঘাটেই গেছে, ওখান থেকে রায়চক বা ডায়মন্ড হারবার যাওয়া যায়। আর আমরা এখন পৌঁছে গেছি বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনে। গেটে ঢুকলেই সামনে চোখে পড়বে দুজন মানুষ বসে আছে টিকিট দেওয়ার জন্য। তো আপনি নতুন না পুরাতন সেটা বলে অবশ্যই টিকিটটা নিয়ে নেবেন। তো পুরাতন হলে হলুদ কাগজ দেওয়া হবে ছোট, আর বড় যে ফর্মটি দেওয়া হবে সেটি পূরণ করে আপনাকে জমা করতে হবে। পুরনোদের আর সেটি করতে হয় না, যারা দ্বিতীয়বার আসে, কারণ তারা প্রথমবার এসেই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে যায়, এই জন্য আর দ্বিতীয়বার পূরণ করে জমা দিতে হয় না, কারণ কম্পিউটারে ওনাদের নাম বা অ্যাড্রেস লোড করাই আছে। শুধু সিরিয়াল নাম্বারটা নিয়ে লাইন দিলেই হয়। ফর্মটা ফিল আপ করে ভেতরে এসে লাইন দিয়ে এন্ট্রি করতে হয়। নাম এন্ট্রির জন্য নতুনদের 150 টাকা দিতে হয় ও পুরনোদের 100 টাকা দিয়ে আবারও নাম এন্ট্রি করতে হয়। এটি আগে এন্ট্রি ফি হিসেবে কম ছিল, তো এখন আমি গেছিলাম 3রা জুন 2024। নাম ধরে বাইরে থেকে একে একে ভেতরে ডাকা হবে, আর ভেতরে এসেও অনেকক্ষণ লাইন দিয়ে বসতে হবে। তারপরে একে একে আবার সিরিয়াল নাম্বার বা নাম ধরে ভেতরে ডাকা হবে, তখনই ডাক্তারবাবুরা দেখবে। ডায়াবেটিস থাকলে চোখের সমস্যা বেশি আগে হয়। তো এখানে লেখা আছে ডায়াবেটিস থাকলে কী কী খাবেন বা কী কী খাবেন না। তো আমার ডায়াবেটিস না থাকা সত্ত্বেও কেন চোখের সমস্যাটা দেখা দিল আমি নিজেই বুঝতে পারছি না। তো নিচে 2 জায়গায় দেখার পরে ওপরে পাঠিয়ে দেয়। ওপরে রেটিনাটা চেক করার পরে আমাকে ডাক্তারবাবু ফাইনাল ডিসিশন দিয়ে দেয় যে লেন্স লাগাতেই হবে। আর এখানে এইদিকে ক্যান্টিন, আর এখানে তুমি চশমা পেয়ে যাবে বা ওষুধও পেয়ে যাবে। তো এখান থেকে নেওয়ার চেষ্টা করবে, কারণ এই ওষুধ অন্য কোথাও পাওয়া যায় না। আর চলুন সামনেটা একটু ঘুরে দেখাই। খুব সুন্দর ফুলের বাগান আছে এখানে সবাই চোখের সমস্যা নিয়ে আসে, আর এখানে এলেই সত্যি চোখ জুড়িয়ে যায় এই ফুলের বাগানগুলো দেখলে। তো সব সময় এখানে সারা বছরই ফুলের বাগান থাকে। আর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ নিজের কিছু সমস্যার কারণে। তারপরে আমি 2 দিন কলকাতা গিয়েছিলাম মেডিকেলে, তাই ভিডিওটা এডিট করে দিতে একটু সময় লেগে গেল। তো আবারও হয়তো আসতে হবে এই চৈতন্যপুরে, কারণ বাবার একটা সমস্যা দেখা দিয়েছে। তো আজকে আমার সঙ্গে বাবাও দেখায়। তো বাবারও একটা বড় সমস্যা দেখা দিয়েছে। তো যারা ভর্তির জন্য থাকে বা অপারেশনের জন্য তাদের এই বিল্ডিংটায় রাখে। তো বাবাকেও হয়তো এখানে ভর্তি থাকতে হবে, আর বাবাকেও অপারেশনের জন্য বলেছে। তো যাই হোক, সেটা অন্য কোনো ভিডিওতে না হয় জানাবো। তো বাইরে একটি পাঞ্জাবে ন্যাশনাল ব্যাংকের এটিএম আছে, তো প্রয়োজনে আপনাদের কাজে লাগতে পারে। বলুন, রাস্তাটার ওপাশে নাকি একটি মন্দির আছে এবং ফাঁকা মাঠ আছে, ওটি আপনাদের ঘুরিয়ে দেখায়। তো এটিও আশ্রমের একটি অংশ। খুব বড় একটি ফাঁকা মাঠ ও অনেকটা জায়গা জুড়ে মন্দিরটিও আছে। আর মন্দিরটি পুরো সাদা রঙের, দুধ সাদা রঙের মন্দিরটি। আর মন্দিরে যাওয়ার মতন আমাদের সময় হয়নি, তাই দূর থেকে দেখেই চলে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।